পছন্দ হয়েছে? কি নিচ্ছ? রহস্যময় মন্দির, অনিরুদ্ধ সরকার। ভারতের যত রকম মন্দির আছে তাদের যে ইতিহাস আছে, তাদের ইতিহাস, মন্দিরের ইতিহাস নেই। মন্দিরের ইতিহাস বিভিন্ন রাজ্যের আলাদা আলাদা করে রয়েছে, রাজ্য মেনশন করে। বাপিকে আমি যাই না, আমি এখানে গেটের সামনে দাঁড়িয়ে আছি। বাপি জানে আপনি অল্প দিলেও হবে না, ছাড়া দাও। হ্যাঁ তাহলে কপি করো, ব্ল্যাক টি, ব্ল্যাক কপি। বাস বাস হ্যাঁ বাপি আসেনি, বাপি তারা সব বলছে লালকার মাঠে হচ্ছে 21শে বই মেলা এবং আমরা হঠাৎ চলে এসেছি, কিছু সিনেম্যাটিক মুভমেন্ট করার চেষ্টা করছি, ঘুরছি। দেখো এই জায়গাটা এমনি সবসময় অনেক খুঁজে একটা বই পছন্দ হয়েছে মিশরের ওপরে। আমি একটু রহস্যের গল্প ভালোবাসি এবং নানা রকম স্টোরি লাইন ভালোবাসি, তো সেখানে মিশরের ওপর আমার একটুখানি বেশি জানার ইচ্ছা, সেই জন্য মিশরের উপর একটা বই পছন্দ হয়েছে বলে আমি একটা নিচ্ছি বই এখান থেকে। এই বইটা, এখানে অনেক ভালো ভালো বই আছে, তবে আমার এই বইটা পছন্দ হয়েছে, এই বইটাই আমি নেব। চলো এটা দিয়ে নাকে। পছন্দ হয়েছে? কি নিচ্ছ? রহস্যময় মন্দির, অনিরুদ্ধ সরকার। ভারতের যত রকম মন্দির আছে তাদের যে ইতিহাস আছে, তাদের ইতিহাস, মন্দিরের ইতিহাস নেই। মন্দিরের ইতিহাস বিভিন্ন রাজ্যের আলাদা আলাদা করে রয়েছে, রাজ্য মেনশন করে আলাদা আলাদা, স্টেট মেনশন করা আছে। স্টেট মেনশন করে আলাদা আলাদা। উনি খুবই রিসার্চ করে লিখেছেন। দাও ওনাকে দিয়ে দাও। একত্রিশ নাম্বার স্টল। কেমন লাগছে? অভিজ্ঞতাটা শেয়ার করো। দারুণ লাগছে। সব থেকে বড় কথা হচ্ছে যখন আমরা কলকাতা বইমেলায় যাই, আমরা যখন যাই সেই সময় এত ভিড় থাকে, কোনো স্টলে বই খুব শান্তি করে ভালো করে খুঁজে খুঁজে দেখা যায় না। না এত দেখা যায় এত ভালো করে মানে একদম কাছ থেকে এত সুন্দর দেখতে পাচ্ছি, সেইটা ফাঁকা ফাঁকায় দেখা যাচ্ছে। ফাঁকা ফাঁকা প্রত্যেকটা বইদের মানে সূচিপত্র দেখে যেটা পছন্দ একদম সুন্দর করে দেখে নিয়ে বুঝে নিয়ে কেনা যাচ্ছে। বলছি টেনিদার নাকটা একটু বেশি লম্বা হয়ে গেছে না? ওটা আর্ট। ওটা সারসের মতো হয়েছে। না, সারসের মতো মোটেই হয়নি, ওটা আর্ট। মাঠের দিকটা যাচ্ছি, দেখো মাঠের সাইডটা যাচ্ছি, লালকা মাঠ। এটা লালকা মাঠ। এইখানেও কিছু বই আছে, বসেছে মাঠের মাঝেও বসেছে, ওই দূরেও বসেছে। সামনে হয়তো কোনো অনুষ্ঠান হবে, অ্যানাউন্সমেন্ট হচ্ছে মনে হয়, যাই হোক কথা বলছে। আর সামনের দিকে আমরা যাব, সামনে একটা গাছ, খুব সুন্দর গাছ রাখা আছে, দেখেছো গাছটা সামনে? অ্যারেঞ্জমেন্টটা খুব সুন্দর, ভিতরে একটু, বাইরে একটু, মাঠে একটু, খোলা জায়গায় একটু। বাংলা ভাষাকে সারা পৃথিবীর কাছে
পরিচয় করে দিলেন। আজও হচ্ছে, তিনি দিলেন জাতীয় সঙ্গীত এবং এই সঙ্গীতকে নিয়ে এখানে তাকে বলা হলো তিনি ব্রিটিশের এক রাজাকে নাকি সন্তুষ্ট করার জন্য করতেন এই জনগণ তিনি ছাড়বার মাত্র নাকি জবাব দিলেন। দেখো এই প্যাডটা নিলাম, 100 টাকা নিয়েছে এই প্যাডটা, কি সুন্দর হাতে আঁকা। আইনের ব্যাখ্যা ঢুকে গেছে ভিতরে এবং রবীন্দ্র প্রভাব থেকে বেরিয়ে আসা। এটা কি আপনি এঁকেছেন? আপনি এঁকেছেন? খুব ভালো আঁকাটা আপনার। সেই জন্যই এইটা কি হচ্ছে? এটা খুব সুন্দর হয়েছে আঁকাটা। তার চাকরির আমলে ওই ব্রিটিশ দেখো পিছনে নিজের ইচ্ছা মতো কিনুক না কিনুক দেখছে, মনে হয় কিনতেও পারে। আর আমি যেটা কিনলাম এই কারণেই কিনলাম, দেখো সবসময় সবকিছু কেনাটা প্রয়োজন তা কিন্তু নয়। অনেক আর্টিস্ট অনেক কষ্ট করে আঁকেন, তার মূল্যটা দেওয়া উচিত বলে আমার মনে হয়। তাই আমি মাঝে মাঝে কিনি, যে আর্টিস্ট যেরকম এত কষ্ট করে এত ধৈর্য নিয়ে আঁকে, আর্টিস্টদের মূল্যটা দেওয়া উচিত বলে আমার মনে হয়, তাই আমি কিনে ফেলি। পিছনে একটা গাছ আছে, কি সুন্দর, এই গাছটা দেখো কি সুন্দর। বাঙালি এরপরে কিছু কবি, তাদের মধ্যে আমরা তার নামগুলোই আজকে বলবো। বিষ্ণু দে, শঙ্কর ঘোষ, সুভাষ মুখার্জি, সুনীল গঙ্গোপাধ্যায়। আমি এটাই বলছিলাম এক্ষুনি, যে হাতের আঁকাটা কি সুন্দর, আর্টিস্টদের জন্যই আমি কিনে ফেলি মাঝে মাঝে। এত কষ্ট করে ওরা তৈরি করেন না। ওখানে কি তুমি কানের দুল দেখছিলে? ব্যাঙ্গেলস। বাংলা ভাষার এই যে জন্মগুলো হয়েছে, দেখো দূরে দূরে বসার জায়গাও করেছে, দেখেছো? ভুলেই গেছি। হ্যাঁ মনে পড়েছে, আমি বলছিলাম যে জোরে বলতে হবে। মাইক দাও, মাইক দাও, মাইক দাও, মাইক লাগিয়ে আমি জোরে বলবো, মাইক দাও। এবার আবার আমরা মাঠ থেকে বেরিয়ে যাচ্ছি। এইখানে আছে লেক, হচ্ছে মাঠের বাইরে রয়েছে লেক। লেকের সামনেও বসা যায়, মানে বইমেলা রয়েছে। বইমেলার এরিয়াটা দেখালাম, মাঠটা দেখালাম, লেকের সামনেটা এবার দেখ। কিন্তু আমি একবার মেয়েটিকে লেকের সামনে অনেকে বসে আছে। প্রভাবশালী পুষলে চাইছে বাবু এই বন্দি আমার প্রাণেশ্বর। বাবু এই বন্দি আমার প্রাণেশ্বর। কি ভালো লাগে? আমার এই জায়গাটায় সব থেকে কি ভালো লাগে জানেন? আমরা কলকাতা পরিষ্কার থাকবে কি থাকবে না, কলকাতা কেন এত চতুর্দিকে নোংরা, এই নিয়ে আমরা কথা বলি। এই জায়গাটা অদ্ভুত, এখানে কি পরিমাণ ভিড় তোমরা দেখবে, কিন্তু প্রত্যেকে নিজের জায়গাটাকে পরিষ্কার রাখে। কেউ কিন্তু দেখো কোথাও কিচ্ছু ফেলছে না, চা খাচ্ছে বাট চায়ের কাপ কোথাও ফেলছে না, কোনো কিছু বাইরের কোনো নোংরা কেউ কিন্তু না। কোটি গরম বিক্রি হচ্ছে, বাট কেউ কোথাও কিছু ফেলবে না, তারা কিন্তু ডাস্টবিনেই ফেলবে। আমার ওই মাথাটা একটু দিক থেকে লেয়ার, এই মেলাটার এত লেয়ার। আর একটা লেয়ার দেখো, এখানে হাতের আঁকা টাকা রয়েছে, হাতের আঁকা ক্যানভাসে আঁকা রয়েছে মনে হচ্ছে। একটু ভিতরে গিয়ে এই দিক দিয়ে যদি আমরা একেবারে ভিতর দিকে তাকাই,
কি সুন্দর হাতে রাখা আছে। এত লেয়ার্সের মেলা কখনো দেখছো? এত বড় বইমেলা তো আমি তো লেয়ার্স পাইনি, যেটা এইটুকু একটা মেলার মধ্যে রয়েছে। অনেক কিছু আছে। মন ভরে যাবে, মন ভরে যাবে, এসে মন ভরে যাবে। লেয়ার্স সত্যি কোনো মেলায় দেখিনি। পুরো ভিডিওটা কেমন লাগলো জানিও কমেন্ট করে। দেখতে থাকো এক্সপ্রেস চক্রবর্তী, এরকমই সিনেম্যাটিকের সাথে আমাদের গল্পগুলো দেখাবো তোমাদের। দেখতে থাকো, পরে ভিডিও খুব তাড়াতাড়ি আছে। এই মেলাটা 1 মার্চ অবধি থাকবে।